ও কলকাতা থেকে দীঘায় মাছ খেতে এসছো? এই গরম গরম মাছ ভাজা খাওয়ার কিন্তু বেশ আলাদাই মজা। এটা কি মাছ গো? ভেটকি। আর এটা চিতল। এই এখানেও মাছ ভাজা আছে। কি নেবে? পমফ্রেট নেবো, গানের জন্য আবার কপিরাইট না পড়ে আমার। এই সময় কম, শুরু করো। হ্যাঁ, তো ওইদিকে এত ভিড় ছিল ভাই, ভিড়ের মধ্যে ওইদিকে দোকানে খাবো কিনা বুঝতে পারছিলাম না, ভিড়ের চোটে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তো হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে এসে নিয়ে এখন এইখানে দুটো দোকান পেয়েছি ফাঁকা। এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে হোটেলের পাশটা। এই তো এখানেও মাছ ভাজা আছে। আর বেশি অপশন না, এই জায়গাগুলো রাত্রিবেলা বেশ আলো দিয়ে সুন্দরই লাগে। আর এই ধারগুলোতে এখানে সব রাত্রি অবধি এখন বসে থাকবে। আলোগুলো পড়েছে না, এই যে ওপরে আলোগুলো, এই আলোগুলো গিয়ে পড়ছে সমুদ্রে, তার জন্য ঢেউগুলো দেখতে পাওয়া যাচ্ছে। শান্তি, অ্যাকচুয়াল শান্তি কিন্তু প্রকৃতিতেই। দেখো, মানুষ যতই বড় শহরে থাকুক না কেন, শান্তি খোঁজার জন্য প্রকৃতির কাছেই যেতে হবে। হয় সমুদ্র, না হয় পাহাড়, না হয় জঙ্গল। সুন্দর গান চলছে, গানের জন্য আবার কপিরাইট না পড়ে আমার। এইখানে আইসক্রিমের দোকান, এইখানে পার্কের মতো বেশ সুন্দর করা জিরাফ, ওখানে বাচ্চারা স্লাইডিং খেলছে। আপাতত যাই, চলো আমরা এখন মাছের দোকান গিয়ে খুঁজি, কোথায় মাছ খুঁজতে হবে। মাছ এইখানে পেয়ে গেছি দুটো, একটা দোকান আমাদের ফাঁকা। দাঁড়াও দেখিনি, কাঁকড়া, অক্টোপাস, অপশান খুব বেশি নেই, আছে মোটামুটি। বাট এইদিকে রাস্তাগুলো একটু ফাঁকা ফাঁকা। ওইখানে একটা দোকান, ওই দিক দিয়ে হেঁটে হেঁটে এলাম। এখন এইখানে আমি কোনটা নেব? কী নেবে? পমফ্রেট নেব, আর কি নেবো? আর তো অপশান নেই তো বেশি কিছু। এটা কি মাছ গো? ভেটকি। আর এটা চিতল। কোনটা কত? 70 টাকা 80 টাকা। ভেটকি 70? কোনটা 70 কোনটা 80? ভেটকি 70, চিতল 80। চিতল 80। আর পমফ্রেট কত? কোনটা দেবো? পমফ্রেট কত? বিভিন্ন রকম দাম আছে, কোনটা নেবেন বলুন। এইগুলো 100 টাকা পিস। আর এটা 60 টাকা পিস। আচ্ছা, এগুলো কত? এগুলো একটা 10টা 50। হ্যাঁ, একটা চিতল নিয়ে নিই, খুব একটা ভালো হবে না। হ্যাভি খেতে দাদা, মাছ খেলে শক্তি নাকি? মাঝে একটা চিতল দাও, একটা ভেটকি দাও, আর এই পমফ্রেট দুটো দাও, দুটো। বাবু কোনটা দেবো? আমার এটা দে। এটা কত? এটা এই চেয়ারগুলো মাসি এইদিকে বসি, দেখি দাদা। এইখানে গরম গরম মাছ ভাজা। আপাতত একটা ফাঁকা পেয়েছি, বলো যা ভিড়। তো এই চলে এলো আমাদের ভেটকি। এই হচ্ছে ভেটকি, আর এটা হচ্ছে চিতল। ছোট একটা ভেটকি, ছোট একটা চিতল। এটা খুব ছোট নয়, মোটামুটি ভালোই বড় আছে। আর এখানে আরেকজন অতিথি চলে এসছে, গরমে কুচকে গেছে। আর বলেছি দুটো পমফ্রেট, এখন পমফ্রেট দুটো ভাজা হবে গরম গরম তেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও মাছ ভাজা, চলে এসছে তোমার মাছ ভাজা। এই গরম গরম মাছ ভাজা খাওয়ার কিন্তু বেশ আলাদাই মজা। লাস্টবার যখন এসেছিলাম তখন আমি আর তুমি লাস্ট এসেছিলাম বাইকে করে। সেবার সন্ধ্যেবেলা প্রত্যেক দিন মোটামুটি আমরা 250-300 টাকা করে মাছ ভাজা খেতাম, 4-5 রকম ভ্যারাইটি। তা বেশি হতো, তাই তো? 400-450 হয়তো হয়ে যেত আমাদের বিল শুধু মাছ ভাজা। মানে এমন হতো, এমন মাছ ভাজা খেতাম যে রাত্রিবেলা খাওয়ার দরকার পড়তো না, পেট ভরে যেত পুরো। আপাতত এই চিতল দিয়ে শুরু করলাম, এখন একটা ভেটকি আর দুটো পমফ্রেট আসবে। আপাতত এই কাঁকড়া আসবে, কাল খায় কাঁকড়া খেলে। এখন এদিকে কাঁকড়া দেখলাম না, আছে এখানে, এই কষে দিতে পারবে না। চলো আপাতত খাই এই গরম গরম চিতল, খেয়ে দিয়ে নিয়ে তারপর দিকে গিয়ে বসবো। কেমন লাগছে খেতে মাছ?
ভালো। আমি তো কলকাতা থেকে দীঘায় মাছ খেতে এসেছি। ও কলকাতা থেকে দীঘায় মাছ খেতে এসছো? বাহ। ঘুমোতে এসেছি আর মাছ খেতে এসেছি। হ্যাঁ, সন্ধ্যে 7টা অবধি ঘুমালো, এখন এখানে বসে বসে মাছ ভাজা চলছে। হোটেলে পৌঁছালাম, খাবার অর্ডার করলাম, খাবার খেলাম, আবার ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠলাম, সেদিন তাড়াতাড়ি বেরোলাম মাছ খাবো বলে। খুব ভালো।